জান্নাত এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা জায়গা, বোঝানোর জন্য একটা অকেয়া বলছি যে দুনিয়ার মধ্যে এক ব্যক্তি খুব সুখ শান্তি আয়েশ আরামের মধ্যে ছিল, আর এক ব্যক্তি খুব দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিল। তো যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব দুঃখ কষ্ট মধ্যে ছিল, সে সুখ শান্তি কী জিনিস সে জানত না। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব সুখ শান্তি আয়েশ আরামের মধ্যে ছিল, সে দুঃখ কষ্ট যন্ত্রণা কি সে জিনিস জানত না। এরম দুই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম করছে যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব সুখ শান্তি আয়েশ আরামের মধ্যে ছিল, ওকে নিয়ে একবার জাহান্নামের পাশ থেকে একবার ঘুরিয়ে আনো। তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের পাশ থেকে ঘুরিয়ে আনবে। ঘুরিয়ে আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, হে আদমের সন্তান, তুমি দুনিয়ার মধ্যে কীরকম সুখ শান্তি আয়েশ আরামের মধ্যে ছিলে বলো। তা সে তখন আল্লাহর কসম খেয়ে বলবে, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে কি সুখ শান্তি আয়েশ আরাম আমি জানতাম না। তো হকিকত ও দুনিয়ার মধ্যে খুব সুখ শান্তি আয়েশ আরামের মধ্যেই ছিল। সামান্য জাহান্নামের পাশ থেকে ঘুরিয়ে আনার দরুন সমস্ত দুনিয়ার সুখ শান্তি আয়েশ আরাম ভুলে গিয়েছে। তো জাহান্নাম এরকম একটা জায়গা। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিল, আল্লাহ তাআলা হুকুম করবে এই ব্যক্তিকে নিয়ে জান্নাতের পাশ থেকে ঘুরিয়ে আনো। তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাতের পাশ থেকে ঘুরিয়ে আনবে। ঘুরিয়ে আনার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে আদমের সন্তান, তুমি দুনিয়ার মধ্যে কীরকম দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিলে। তখন আদমের সন্তান বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমি দুনিয়ার মধ্যে কি দুঃখ কি কষ্ট যন্ত্রণা আমি জানতাম না। কিন্তু হকিকত ও দুনিয়ার মধ্যে খুব দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেই ছিল। তো সামান্য জান্নাতের পাশ থেকে ঘুরিয়ে এনেছে, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব ভুলে গিয়েছে। তো জান্নাত এরকম একটা জায়গা, আর জাহান্নাম এরকম একটা জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। এই জন্য আল্লাহ